আজকে দুর্দান্ত স্বাদের আম তেল বানাতে চলেছি, তো তার জন্য মেথি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে ফুটিয়ে নেব, আর তারপরে আমগুলোকে ছোট ছোট করে কেটে এদিকে দেখো লবণ হলুদ মাখিয়ে রোদে রেখে দেবো 2-3 দিন। তারপরে আম তেল বানানো যাবে। অলরেডি কিন্তু আম তেলের রেসিপিটা শর্টসে আপলোড করা হয়ে গেছে, তোমরা চাইলে অবশ্যই দেখে আসতে পারো। তারপরে সকালে ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছিল আলু চচ্চড়ি আর রুটি। আর আলু চচ্চড়িটা বানানো হচ্ছে আজকে কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে। তো আজকের আলু চচ্চড়ির আর টেস্টটা অন্যরকম হয়েছিল। তো যাই হোক, চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে ঘড়িতে ঠিক 9:30। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। দেখতে থাকো বন্ধুরা, আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তারপরে ঘরে চলে এসেছি ভাগ্নিটাকে তুলতে। তো ঘুম থেকে তো উঠতেই চাইছিল না, তো তারপরে উঠে গেছে অলরেডি। এখন চলো কিছু গল্প করা যাক। বলে বাবা ভয় পেতে নেই। মামা ঝামেলা করছিল না 7টার সময়। তুমি জেগেছিলে? আমি শুনতে পেয়েছি ও ঝামেলাটা, বলছে মা মেয়ে ঝামেলা করছিল না 7টার সময় ঘুম থেকে। বলছে 7:10 বাজে, বলছে হাই 7:10 কোথায় বাজে, 7টা বাজে, উঠবো না চিল্লামিল্লি। তারপর চিল্লামিল্লিটা যেই কমে গেল, মানে আর কি বন্ধু আবার ঘুম। আচ্ছা, আপনার এইটুকু বক্তব্য ছিল আজকে। তুমি কেমন করে তুমি জানতে ক্যাকু ক্যাকু রাত্রিবেলা কোথায় রাত্রিবেলা শুয়েছি, কি করছিলাম? ক্যাকু ক্যাকু। তাই? আর আমি হাসছিলাম। হ্যাঁ হ্যাঁ। তো কি নিয়ে মা মেয়ের মধ্যে মিষ্টি ঝামেলা বেঁধেছিল, আমি রাতে কেমন করছিলাম, সবটাই আর কি বেচারি দেখে শুনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েছিল। এখন বাজে বেলা 10টা। এখন ম্যাডাম ঘুম থেকে উঠে আর কি সব কিছু আমাদেরকে বলছিলেন ডিটেলসে। তো যাই হোক, এদিকে দেখো রুটি আলু চচ্চড়ি হয়ে গেছে। আর রুটি করা নিনজা টেকনিক দেখলেই তো তোমরা। ফ্রাই প্যানটা দিয়ে রুটির উপরে চাপ দিল আর কি সুন্দর রুটিটা ফুলেও গেল। তোমরা কিন্তু করেও দেখতে পারো। যাই হোক, তারপরে রুটিটা নিয়ে নিলাম আমরা দুজনে দুটো প্লেটে। তো ভাগ্নি আর আমি এখন খেয়ে নেব। তো আমি দুটো নিয়েছি, ও একটা নিয়েছে। ও খেতেই পারে না, তবুও আজকে রুটি আর আলু চচ্চড়িটা এতটাই টেস্টি হয়েছিল যে ও আর একটা রুটি নিয়েও নিয়েছিল। তো যাই হোক, ওকে এখন রুটিটা দিয়ে দেবো আর শনপাপড়ি নিয়ে নেব সাথে। তো ও খাবে না করছিল, তো আমি একটু শাসন করছিলাম, তো তাই জন্য ও না খেয়েছে ভয়ে ভয়ে, জানো তো। তো যাই হোক, ও আছে বলে না আমারও খুব ভালো লাগছিলো। তো সকালের ব্রেকফাস্টটা মোটামুটি কমপ্লিট করে তারপরে দেখো দুপুরবেলা লাঞ্চের জন্য সমস্ত কাটাকুটিতে বসে গেছি। এখানে বানানো হবে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর অন্যরকম রান্নাবান্নাও হবে। তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেগুলোই এখানে কেটে কুটে নিচ্ছিলাম। তো গাজর, ক্যাপসিকাম, তারপরে টমেটো, পেঁয়াজ, মটরশুঁটি এগুলোকে সব কেটে কেটে রেখেছিলাম। মটরশুঁটি ফ্রোজেন করা ছিল, তো তাই জন্য বাটিতে করে বার করে রেখেছিল। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য ঝিরিঝিরি করে ক্যাপসিকাম কেটে নিয়েছিলাম আর গাজর কেটে নিয়েছিলাম। আর চিলি চিকেনের রেসিপিটাও আমি শর্টসে আপলোড করে দেবো, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। ভীষণ সুন্দর হয়েছিল চিলি চিকেনের একদম সামান্য উপকরণ দিয়ে রেসিপিটি। দেখলে তোমাদের আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চিলি চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছিলো। এদিকে দেখো কড়াইতে পকোড়া ভাজার জন্য দেওয়া হয়ে গেছে। আর এদিকে নর্মালি কিন্তু কুমড়ো শাক রান্না হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে কুমড়ো শাকের ঝোলটা ফুটছে। আর ওদিকে রাইসের জন্য চালটাকে ভিজিয়ে রেখেছিল। আর হবে কাজলি মাছের একটা সর্ষে বাটা দিয়ে ঝাল আর কুমড়ো পাতা বাটা, আর এমনি প্লেন রাইসও হয়েছিল। তো যাই হোক, এদিকে দেখো চিলি চিকেনের গ্রেভিটা জাস্ট অসাধারণ হয়েছিল। পুরো রেসিপিটা আমি ব্লগের মধ্যে আপলোড করলাম না, যেহেতু শর্টসে আপলোড করব তাই জন্য আর ব্লগে অ্যাড করলাম না। আর এদিকে আম তেলটাও দুর্দান্ত স্বাদের হয়েছিল, যেন না। যদিও এখনও 10-15 দিন মানে রোদে দিতে হবে, তারপরে গিয়ে সুন্দর টেস্ট আসবে। ততক্ষণে এদিকে দেখো চিলি চিকেনটা রেডি হয়ে গেছে। কালারটা জাস্ট অসাধারণ, লোভ লাগার মতো। অবশ্যই শর্টস কিন্তু দেখো তোমরা। দেন স্নান করে চলে এসেছি। আসার পরে হেয়ার কম করে সিঁদুর পরে তো একটু আয়নার সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে গল্পও করছিলাম। আর ওইদিকে ম্যাডামগণরা সব ফোনে দেখছিল ভিডিও, ওই জন্য কপিরাইট চলে আসবে বলে আমি আর সেই কথাগুলো অ্যাড করলাম না। দেন চলে এসেছি গোপলুর সাথে দেখা করতে। গোপলুকে কী মিষ্টি লাগছিল জানো না। তো গোপলুর সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে রান্নাঘরে চলে এসেছি। এসে দেখি এখনও রাইসটা বানানো বাকি ছিল। তো ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি এইগুলোকে হালকা ফ্রাই করে নেওয়ার পরে রাইসটাকে হাফ হাফ করে অ্যাড করছিল, তাহলে নাড়তে সুবিধা হবে আর প্রপারলি রাইসটা সুন্দরভাবে মিশে যাবে সমস্ত কিছুর সাথে। তো চলো মোটামুটি লাঞ্চের জন্য সমস্ত রেডি। এখন চলো ডাইনিংটাকে রেডি করি।
তো বেশ সুন্দরভাবে কিন্তু ডাইনিংটাকে সাজানো হয়েছে। কেমন লাগছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। তো চলো এবার লাঞ্চ আইটেমগুলো নিয়ে আসা যাক। তো এখানে প্লেন রাইস, কাজলি মাছের ঝাল, কুমড়ো পাতা বাটা, কুমড়ো শাক, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর স্যালাডে ছিল হচ্ছে শসা আর পেঁয়াজ, আর চাটনিও ছিল। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তারপরে আমরা সবাই একসাথে থাকলে যেরকম করতে থাকি আর কি, সেটাই আর কি তোমাদের সামনেও একটু শেয়ার করি। চলো। আমি গরিব গরিব মানুষ, গরিব মানুষ আমরা বড় লোক। নতুন যাওয়া আমার জন্য সবসময় স্পেশাল কিছু থাকে। দিদি তো সেরা, পায়ের মরুভূমি ট্যাটু, তাই না? পায়ের তো পায়ে নাকি মরুভূমির ট্যাটু। তো এটা পরে একদিন কোনো একটি ব্লগে বলবো। তারপরে দেখো এদিকে আমি সমস্ত আইটেমগুলো টেস্ট করেছি, জাস্ট অসাধারণ হয়েছিল। কাজলি মাছটা সত্যি ফার্স্ট টাইম খেলাম, ভীষণ টেস্ট হয়েছিল। তারপর কুমড়ো পাতা বাটাটা বাড়িতে গিয়ে একদিন ট্রাই করবোই, ভীষণ টেস্টি হয়েছিল। তো যাই হোক, দুপুরবেলা লাঞ্চটা কমপ্লিট করে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম বিকাল। সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। বাড়িতে এসে দেখি আমার জন্য একটি পার্সেল আমার জন্য ওয়েট করছে। তো এটা দেখো একটি বালুচুরি শাড়ি চলে এসছে। তো এটা আমার না, আমি একটা বালুচুরি শাড়ি আমার থেকেই নিয়েছিলাম। তো সেটা দেখে এক দিদিভাই অর্ডার করেছে, তো তার জন্যই আর কি পার্সেলটা। তো ওটা পাঠানোর ব্যবস্থা করতে হবে, আগে আমি আমার কাছে নিই, তারপর পাঠিয়ে দিই সেই দিদিভাইয়ের বাড়িতে। তো তারপরে সকালবেলা দেখো এখানে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি। তার পরের দিন সকালবেলা তো এখানে পাউভাজি বানিয়ে নিচ্ছি। তো অলরেডি কিন্তু রেসিপি দেওয়াই আছে, তোমরা দেখে নিতে পারো। আর দুপুরবেলা লাঞ্চ হবে আজকে বড় পিসিমণির বাড়িতে, আজকে দ্বাদশী। তো দ্বাদশীর ভোগ খাওয়া হবে। তো তার জন্য এখানে পিসিমণি পুজো দিতে রেডি হয়ে গেছে, আমিও এখানে আছি। আর প্রচণ্ড গরমে অস্থির অবস্থা, জানো না, সে আর কি বলবো। তো আর গোপলুকেও খুব মানে আর কি বড় সড়ো জামা কাপড় পরানো হয়নি, ছোটোর মধ্যে সুতির মধ্যে জামাটা পরানো হয়েছে। তবুও কি কিউট লাগছে জানো না, মানে দেখতে সত্যিই খুব অপূর্ব লাগে, যেমনই থাকুক না কেন। আর গোপলুর মুখটা দেখলেই বোঝা যায় যে সে কত খুশি। জয়, চারি ধাম কি জয়, চারি সম্প্রদায় কি জয়, বৃন্দা দেবী কি জয়, দ্বাদশীর ভোগ কি জয়। জয় জয় নিতাই গৌর রাধেশ্যাম, জয় জয় নিতাই গৌর রাধেশ্যাম, জয় জয় নিতাই গৌর রাধেশ্যাম। তো এখানে গোপলুর ভোগ সাজানো হয়েছিল, লিচু ছিল, আম ছিল। লিচুটি কিন্তু ভীষণ মিষ্টি ছিল, এরকম সময় লিচু এরকম মিষ্টি হবে সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, তারপরে একে একে তোমাদেরকে দুপুরবেলা যে ভোগের রান্নাগুলো হয়েছিল সেগুলো দেখিয়ে দিই। এখানে আলু, কুমড়ো, তারপরে উচ্ছে, পটল এগুলো ভাজা ছিল, লেবু কাটা ছিল, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে কুমড়ো দিয়ে ডাল, আর এখানে আছে ছোলা। তারপরে ছোলা বলতে এগুলোকে চানাই বলে, আলু আর পনির দিয়ে একটা তরকারি। ব্যাস, গরমের মধ্যে আজকে এইটুকুই। তো চলো এবার গোপলুকে খাইয়ে দেওয়া যাক। তো এক এক করে গোপলুর সামনে সমস্ত ফল প্রসাদ ভোগ একটু একটু করে মুখের সামনে ধরছিল। তো গোপলুর সেবা হয়ে গেলে তারপরে আমরা বসবো সেবা করতে। তো যাই হোক, চলো। পিসিমণিরও এদিকে মোটামুটি ঠাকুর ঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো ম্যাডামের পাঁপড় ভাজাটা দেখানো হয়নি বলে ও আবার পাঁপড় ভাজাটা নিয়ে এসে এমনভাবে ধরে ধরে দেখাচ্ছে, মনে হচ্ছে যেন অর্নামেন্টস বিক্রি করছে। দেখো, তো যাই হোক, এই নিয়ে তো হাসাহাসি। তো কতক্ষণ বসে আমরা এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে ভাগ্নিটা আমাকে মনে করিয়ে দিল যে মামি তুমি তো আর ভিডিও করলে না। তাই বললাম হ্যাঁ গো, তো করা হয়নি, একদমই মনে ছিল না। তো যাই হোক, কিছুটা ভিডিও ক্লিপ নিলাম। ঠাকুমাও এখানে খেতে বসে পড়েছে। তো ঠাকুমা একটু সকালে ব্রেকফাস্টটা হেভি করেছিল, যার জন্য একটু দেরি করেই খেতে বসেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো দুদিনের ব্লগ অবশ্যই কিন্তু জানিও একটি কমেন্টে। যদি ভালো লাগে একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবারও একটি নতুন ব্লগে। চলো বাই, টাটা।